পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাইদা, বাংলা অর্থ আয়াত সংখ্যা 50। তবে তারা কি জাহিলি যুগের বিধান চায়? আর আল্লাহর চেয়ে উত্তম ব্যবস্থাপক কে? যারা খাঁটি বিশ্বাসী সম্প্রদায় তাদের জন্য। আয়াত সংখ্যা 51। হে ঈমানদারেরা, তোমরা ইয়াহুদী ও নাসারাকে গ্রহণ করো না নিজেদের বন্ধুরূপে। তারাই পরস্পর বন্ধু। তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু করবে সে তাদের দলভুক্ত। নিশ্চয় আল্লাহ যারা জালিম সম্প্রদায় তাদেরকে হিদায়াত দেন না। আয়াত সংখ্যা 52। আর যাদের মনে রোগ আছে আপনি তাদের দেখবেন যে তারা নিজেদের মধ্যে তৎপর। তারা বলে, আমাদের আশঙ্কা হয় পাছে আমাদের ওপর কোনো বিপদ আপতিত হয়। আল্লাহ হয় তো শীঘ্রই বিজয় দেবেন বা নিজের পক্ষ হতে এমন কিছু দেখাবেন যাতে তারা তাদের গোপনকৃত বিষয় নিয়ে অনুতপ্ত হবে। আয়াত সংখ্যা 53। আর যারা মুমিন তারা বলে, এরাই কি তারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করেছিল যে নিশ্চয় তারা তোমাদের সঙ্গে আছে? তাদের কার্যকৌশল ধ্বংসপ্রাপ্ত, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আয়াত সংখ্যা 54। হে মুমিনরা, তোমাদের মধ্যে হতে কেউ দিন ত্যাগকারী হলে আল্লাহ অচিরেই এমন কাউম আনবেন যাদেরকে তিনি ভালোবাসেন আর তারাও তাকে ভালোবাসে। তারা কোমল হবে মুমিনদের প্রতি আর কঠোর হবে কাফেরদের প্রতি। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। এটা আল্লাহর করুণা যা তিনি ইচ্ছামতো দেন, আর আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 55। নিশ্চয় তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল ও মুমিনরা, যারা কায়েম করে নামাজ আর যাকাত প্রদান করে এ অবস্থায় যে তারা বিনীত ও নম্র। আয়াত সংখ্যা 56। আর যারা আল্লাহ, তার রাসূল ও মুমিনদেরকে বন্ধু বানায় তারাই আল্লাহর দল, তারাই বিজয়ী হবে। আয়াত সংখ্যা 57। হে মুমিনরা, তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তোমাদের পূর্বের কিতাবধারীদের মধ্যে যারা তোমাদের দিনকে হাসি ঠাট্টা ও ক্রীড়ারূপে গ্রহণ করে তাদেরকে, এবং যারা কাফের তাদেরকে। আল্লাহকেই ভয় করো যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা 58। আর যখন তোমরা তাদেরকে নামাজের প্রতি আহ্বান করো তখন তারা ওকে হাসি ঠাট্টা ও ক্রীড়া মনে করে, কেননা তারা অজ্ঞ সম্প্রদায়। আয়াত সংখ্যা 59। বলুন, হে কিতাবীরা, তোমাদের শত্রুতা পোষণ তো একমাত্র এজন্য যে আমরা ঈমান এনেছি আল্লাহর ওপর, আমাদের প্রতি নাজিলকৃত এবং পূর্বে নাজিলকৃত সব কিছুর ওপর। তোমাদের অধিকাংশই অবাধ্য। আয়াত সংখ্যা 60। আপনি বলুন, আমি কি এটা অপেক্ষা ও নিকৃষ্ট শাস্তির সংবাদ তোমাদেরকে দেব যা আল্লাহর কাছে আছে? কারো ওপর গজব দিয়েছেন, কতককে বানর ও কতককে শূকরে রূপান্তরিত করেছেন, আর কেউ তাগুতের দাসত্ব করে। এদের আবাস নিকৃষ্ট এবং সঠিক পথ হতে বিচ্যুত। আয়াত সংখ্যা 61। আর যখন তারা তোমাদের কাছে আসে বলে, আমরা ঈমান এনেছি, মূলত তারা কুফরি নিয়ে আসে আর তা নিয়ে বেরিয়ে যায়। তাদের গোপন বিষয় আল্লাহ খুব ভালো করেই জানেন। আয়াত সংখ্যা 62। আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যারা দৌড়িয়ে পাপে, সীমালঙ্ঘনে ও হারাম ভক্ষণে পতিত হয়েছে। তাদের কর্মকাণ্ড অত্যন্ত ভয়াবহ। আয়াত সংখ্যা 63। কেন তাদেরকে নিষেধ করছো না? তাদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা পাপ বাক্য ও হারামখুরি হওয়া হতে। অবশ্যই এরা যা করে তা অত্যন্ত নিকৃষ্ট। আয়াত সংখ্যা 64। এবং ইহুদীরা বলে, আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, বন্ধ হোক তাদেরই হাত, এবং তারা যা বলে তজন্য তারা অভিশপ্ত, এবং তার দুহাতই প্রসারিত, তিনি যেভাবে ইচ্ছা খরচ করেন। আর আপনার প্রতি আপনার রবের নিকট হতে যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের
অবাধ্যতা ও কুফরিকে অবশ্যই বাড়িয়ে দেবে। তাদের পরস্পরের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে রেখেছি। যখনই তারা যুদ্ধানল জ্বালায় তখনই আল্লাহ তা নিভিয়ে দেন। তারা পৃথিবীতে ফাসাদ করে, আর আল্লাহ কখনো ভালোবাসেন না ফাসাদকারীদের। আয়াত সংখ্যা 65। আর যদি কিতাবীরা ঈমান আনত আর আল্লাহকে ভয় করত, তবে অবশ্যই আমি তাদের পাপ মুছে দিতাম এবং তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। আয়াত সংখ্যা 66। আর যদি তারা পালন করত তাওরাত, ইনজিল ও রবের নাজিলকৃতকে, তবে তারা উপর আসমান ও পায়ের নিচে ভূতল হতে রিজিক পেত। তাদের মধ্যে একদল মধ্যপন্থী, কিন্তু তাদের অনেকেই খারাপ কাজ করে যাচ্ছে। আয়াত সংখ্যা 67। হে রাসূল, আপনার রবের নিকট হতে যা অবতীর্ণ করা হয়েছে তা প্রচার করুন, আর যদি না করেন তবে রিসালাত পৌঁছালেন না, আর আল্লাহ আপনাকে মানুষ হতে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ হেদায়েত দেন না কাফেরদের। আয়াত সংখ্যা 68। আপনি বলুন, হে কিতাবীরা, তোমরা কোন ভিত্তিতেই নেই যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণভাবে গ্রহণ করবে তাওরাত, ইনজিল ও রবের পক্ষ থেকে অবতীর্ণ বিষয়কে, আপনার প্রতি আপনার রবের নিকট হতে নাজিলকৃত বিষয়। তাদের অনেকের অবাধ্যতা ও কুফরিকে অবশ্যই বৃদ্ধি করে দেয়। তাই আপনি কাফেরদের জন্য দুঃখ করবেন না। আয়াত সংখ্যা 69। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে আর যারা ইহুদি আর সাবি ও নাসারাদের মধ্যে যে কেউ আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনলে এবং ভালো কাজ করবে, তাদের থাকবে না কোনো ভয় আর তারা দুঃখিতও হবে না। আয়াত সংখ্যা 70। অবশ্যই আমি তো অঙ্গীকার গ্রহণ করেছিলাম বনী ইসরাইলের নিকট থেকে, আর তাদের নিকটে অনেক রাসূল প্রেরণ করেছিলাম। তাদের নিকট কোনো রাসূল তাদের মনের বাইরে কিছু আনলেই তারা কতককে মিথ্যাবাদী বলে ও কতককে হত্যা করে।